الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات الخمس على وضوئها ومواقيتها وركوعها وسجودها يراها حقا لله عليه حرم على النار. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ, খারাপ কাজ, ফাহিশা কাজ থেকে বিরত রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম একটি জায়গা, উত্তম ঘরে আসার সুযোগ তৌফিক নসিব করেছেন। অন্তরস্থল থেকে মহব্বত ভালোবাসা নিয়ে সেবা বিজ্ঞানীর দরবারে আমরা সকলে শুকর গুজার হই, সকলে করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকাই মুবারক জিলাল মদিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত হাজির, সম্মানিত মুসল্লিরা, আসলে আজকে আমরা কিন্তু কেউ কম জানি না। প্রত্যেকটা মানুষই মোটামুটি যতটুকু জানি এতটুকুর মধ্যে যদি আমাদের আমলটা পরিপূর্ণ থাকতো তাহলে নবীজি বলেছেন যে অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট। আমার মনে হয় এটাই আমাদের এতটুকু আমলের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি সন্তুষ্টজনক হইত। কিন্তু আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমাদের জানা আছে, কিন্তু মানার ক্ষেত্রে আমাদের অনেক বেশি কমতি রয়েছে। কি বলেন ভাই, ঠিক না বিষয়টা? আমরা অনেক কিছু জানি, সাধারণ মানুষ যে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, ওলামা কিরামদের সহবতে আসেনি, এই সাধারণ মানুষটিও যে পরিমাণ জানে, এই জানার মধ্যে যদি আমলটা পরিপূর্ণ থাকতো তাহলে আমার বলা হয় নবীজির হাদিস অনুযায়ী নাজাতের পথ তার জন্য সহজ হয়ে যেত। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা মুসলমান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমাদের বাবা মুসলমান ছিল, আমাদের দাদা মুসলমান ছিল, ওই সূত্র অনুযায়ী আপনি আমিও মুসলমান, কিন্তু আমারও কিন্তু আমরা একেবারেই নিম্নগামী হয়েছি। প্রিয় হাজির, যাই হোক আমি বেশি কথা বলবো না, হুজুর আছেন এখানে, বড় হুজুর, আমি অল্প পরিসরে কিছু কথা বলে আমি আমার বয়ান শেষ করব। তো কোরআন থেকে আপনাদেরকে মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা। প্রিয় হাজির, আমরা যে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আপনারা বলুন তো দেখি, আপনাকে অথবা আমাকে যদি কেউ বলে যে তুমি মুমিন নও, তুমি ইমানদার নও, মুসলমান নও, তাহলে বলেন তো দেখি আপনি আমি রাগ করবো না? এত বড় সাহস থেকে আসলো? আমি তো বলি আমি তো মুসলমান, আমি তো ইমানদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমি আপনাদেরকে মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদের 5টা গুণের কথা তুলে ধরেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহর ভাষায় তারাই হবে মুমিন। যাদের মধ্যে থাকবে না, তো আপনি আমি যতই বলি না কেন ঈমানদারের খাতায় আপনার আমার নাম থাকবে না। আপনি আমি যতই বলি না কেন আপনার আমার কাজগুলো যদি ওই আল্লাহর দেওয়া বিধানের মধ্যে না থাকে, ওই অনুযায়ী যদি না হয়, তাহলে আপনি যতই আমরা দাবি করি না কেন আমরা কিন্তু মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি বলেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যারা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানা। দুই নম্বর বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন বান্দার সামনে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাকাতুহুম ঈমানা,
তখন বান্দার ইমানটা কি হবে? বৃদ্ধি পাবে। দুনিয়াতে কিন্তু অনেক মানুষ আছে, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন দেখবেন তাদের গা জ্বালা পড়া হয়, এরকম আছে না ভাই? আবার কিছু মানুষ আছে যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় দেখবেন চোখ দিয়ে পানি পড়তেছে, ভালোবাসায়, আনন্দে, মহব্বতে, আল্লাহ তাআলার ভয় ও মহব্বতে দেখবেন চোখ দিয়ে পানি পড়তেছে। কোরআন তেলাওয়াতের কারণে দেখা যাচ্ছে যে আগামীকাল যদি সে চুরি করতো, আগামীকাল থেকে সে চুরি করবে না, উনি মনে মনে নিয়ত করে যাচ্ছে। কি ভাই, এরকম আছে না? সে যদি সুদ খাইতো তবে দেখবে যে মনে মনে নিয়ত হয়ে গেছে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আগামীকাল থেকে অন্যায় করবেন। মানে কোরআন তেলাওয়াত করার কারণে ঈমানদার ঈমান বাড়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ। ঈমানদার ঈমান বাড়ে, কাদের ঈমান বাড়ে? ঈমানদার ঈমান বাড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করা হয়েছিল, আবু বকরের ঈমান বাড়ছিল। আবু জাহেলের সামনে কোরআন তেলাওয়াত করা হয়েছিল, আবু জাহেলের শয়তান বাড়ছিল। কি বলেন, ঠিক না বিষয়টা? তো কোরআন তেলাওয়াত করলে ঈমানদার ঈমান বাড়বে। যারাতুল ঈমানা, ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ঈমানদারদের ঈমান বাড়বে। তো ঈমান যদি না বাড়ে, কোরআন থেকে তেলাওয়াত করার পরে যদি আপনার আমার ঈমান না বাড়ে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের পাওয়ার নেই, লো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। 3 নম্বর বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদাররা সবসময় কি করে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, যে আমাকে খাওয়ার আল্লাহ, আমাকে পড়ার আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ। কিছুক্ষণ আগে হুজুর কথা বললেন যে আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ কি করতে পারবে না? অসম্মানিত করতে পারবে না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আপনি যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হতে না পারেন, কোনদিন আপনি মানুষের কাছে, মানুষের পা ধরে, হাত ধরে, গোলামি করে কোনদিন সম্মান, এত সুন্দর একটা মর্যাদা না, এটা আপনি পাবেন না। কিন্তু আমরা কি বললাম? ঈমানদাররা কি করে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে। সুবহানাল্লাহ। 4 নম্বরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর হলো ঈমানদাররা যখন তাদের কানের মধ্যে আযানের আওয়াজ চলে আসে, সমস্ত কাজগুলোকে পিছনে ফেলে রেখে, সমস্ত ব্যস্ততাগুলোকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহর মসজিদে হাজির হয়ে যায়। তাহলে 4 নম্বর কি? যে ঈমানদার 4 নম্বর গুণ থাকবে যে আযান হয়ে যাওয়ার পরে কোন ঈমানদার বাইরে থাকতে পারে না। বাইরে হাজার ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, হাজার পেশানের মধ্যে থাকুক না কেন, আযান হয়ে গেলে ওই বান্দাকে আর বাইরে আটকে করা যায় না, ছুটে আসে মসজিদের মধ্যে। ঈমানদারকে 4 নম্বর গুণ। মুসলমান ভাইরা আমার, এই পয়েন্টগুলো আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন, আপনাদের উপরে সাহেবের কণ্ঠে আপনারা অনেক শুনেছেন। তারপরে একটু বলি, মুসলমান ভাইরা আমার, ঈমানদারদের 4 নম্বর গুণ হলো আযান হওয়ার পরে, আযান যখন কানে আসে, আযান শোনার পরে দুনিয়ার সমস্ত কাজগুলোকে পিছনে ফেলে রেখে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, জাহান্নামের ভয় অন্তরে রেখে বান্দা মসজিদে এসে হাজির হয়ে যায় আল্লাহ তাআলার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা বুদুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি হারামা আলান নার। নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা বুদুইহা, সুন্দর করে উঠে পড়ে, ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সময় থেকে লক্ষ্য রেখে সুন্দর করে রুকু আদায় করে, সুন্দর করে সিজদা করে। নবী বলেন ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি হারামা আলান নার। এইভাবে নামাজের উপরকে নিজের উপর আল্লাহ তাআলা হক মনে করে
এভাবে সুন্দর করে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ আলাইহিম নার নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেয় বলেছেন কে? নবীজি বলেছেন। তো নবীর কথা কি কখনো মিথ্যা হয়? নবীজি কোনো কথা বলেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীকে জানানো হয় না। তারপরে নবীজি যে কথাগুলো বলেন সেগুলো নবীর কাছে ওহী আসে, তারপর নবীজি বলেন। নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এজন্য মুসলমান ভাইরা নামাজ সুন্দর করে পড়তে হবে, নামাজ বসান করতে হবে, বিশেষ করে ফজরের নামাজ এবং এশার নামাজ। এই দুটো নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি বলেন মান সাল্লাল ইশা ফি জামা ফাকান্নামা। নবীজি বলেন যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এশার নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করলো, নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে যদি কেউ আদায় করতে পারে তাহলে নবীজির ভাষায় ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন লাইসা সালাতু আফদালু আলাল মুনাফিকিন মিনাল ফজর ওয়াল ইশা ওয়ালা ইয়ালামুনা মা ফীহিমা লা তাওবা ওয়ালা হাদওয়া। নবীজি বলেন দুই ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি ভারী। দুই ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি ভারী। এক নাম্বার হলো এশার নামাজ, দুই নাম্বার হলো ফজরের নামাজ। দেখবেন এই দুই ওয়াক্ত নামাজ যে ব্যক্তি অলসতা করে পড়ার জন্য, তার মানে বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের ভাব চলে আসছে। দুই ওয়াক্ত নামাজ এই জন্য ভাই এই দুই ওয়াক্ত নামাজ যদি আপনার সুন্দর হয় তাহলে দেখবেন সারাটা দিন আপনার কাছে অনেক ভালো লাগবে। বিশ্বাস যদি না হয়, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন নিয়মিত, দেখবেন কোনো কারণে যদি একদিন মিস্টেক হয়ে যায় দেখবেন পরে ভালো লাগে না ভাই। ঠিক না? সারা দিন জন্য এলোমেলো লাগে, জোহর করে শান্তি পাওয়া যায় না, আসর করে শান্তি পাওয়া যায় না, মাগরিব এশা করে শান্তি পাওয়া যায় না। ওই যে ফজর করতে পারেন নিজে, এটা একটা কষ্ট। এই কষ্টটা শুধু ইমানদারের হবে, যারা মুমিন তাদের হবে, যারা ইমান দুর্বল তাদের হবে না। যারা ইমান ভালো মজবুত যারা ইমান তাদের দেখবেন একটু যদি আপনার কোন একটা আমল চলে যায় তাহলে দেখবেন অনেক কষ্ট পেয়ে যায়। এটা মানুষকে বোঝানো যায় না। ইমান দ্বারা আসলে কষ্ট অনুভব করতে পারে, যা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যায় না। এটা বলে আবার নামাজ এত ইবাদত করতে গিয়ে আপনার আছে কিন্তু নামাজটাই আপনার নাই, কোনো লাভ হবে না। এই জন্য ভাই আসল শবে মেরাজ এ বিষয়ে আলোচনা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, কমাইতে 5 ওয়াক্ত নামাজ আপনারা আমাদের জন্য নির্ধারণ করেছেন। তো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা করতে পারি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো মনে করুন 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো আপনারা আমার জন্য কতটা কষ্ট হতো ভাই বলেন না? কতটা কষ্ট হতো? দেখতেন 2 ঘন্টা পর পরে নামাজ, অথবা তার কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে একটা কিছু না করতে আমার নামাজ হাসিল হওয়া, আমার একটা কিছু না করতে কাজ অসম্পূর্ণ রেখে আমাদের নামাজে যেতে হতো। কিন্তু দেখেন কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসা হয়েছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন নবীর দুঃখের কোনো কারণ নেই। 5 ওয়াক্ত নামাজে যদি কোনো ব্যক্তি আপনার বান্দা আপনার উম্মত কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজই পড়তে পারে জামাতের সাথে, জান আমি মহব্বত করে ভালোবেসে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এজন্য ভাই আমার, যেহেতু নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজকে মাইনাস করে পরে ইবাদত করে সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। সুতরাং আসুন আমরা আগে নামাজটা শুদ্ধ করি। আমার 5 ওয়াক্ত নামাজ হলো কিনা, রাত্রে যখন আমরা ঘুমাবো, ঘুমানোর সময় বালিশের সাথে মাথা লাগাইয়া হাত মাথার নিচে দিয়ে আমরা চিন্তা করব যে এই রাত্রে যদি আমার মরণ হয়ে যায়। কত মানুষের মৃত্যু হয় রাত 3টা বাজে, হঠাৎ মঞ্চের সামনে এলাম দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছে। প্রিয় ভাই একটু চিন্তা করুন না, আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে
আপনি বালিশের সাথে মাথা লাগায়া হাতটা আপনার মাথার নিচে দিয়ে চিন্তা করবেন আজকে আর 12টার সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, একটার সময় যদি আমার মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়, পরের দিন যদি আপনি একা একা ঘুমান, দরজা লক করে ঘুমাচ্ছেন, পরের দিন আপনার মা এসে বলবে, আব্দুল করিম দরজা খোলো, তুমি তো প্রতিদিন ফজরের সময় ওঠো, তুমি তো প্রতিদিন 7টার সময় ওঠো, এখন তো 10টা বেজে গেছে, ওঠো খুলে দাও। হয়তো মা বুঝতে পারবে না, দুই একবার ডেকে চলে যাবে, আবার 1-2 ঘন্টা পরে এসে বলবে, বাবা এখন ওঠোনি কেন, ওঠো, আবার ডেকে চলে যাবে। হয়তো আবার কিছুক্ষণ পরে এসে যখন দেখবে যে না উঠতেছে না, হয়তো ডাকাডাকি করার পরে দরজা ভেঙে আপনার কাছে গিয়ে দেখবে আপনার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। আপনি বলুন এরকম সময় তো হতে পারে আপনার মালাকুল মউত কখন আপনার কাছে এসে হাজির হবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য ভাইরা আমার, বুদ্ধিমান তারাই যখন বালিশের সাথে মাথা লাগাবে চিন্তা করবে আজকে দিনের মধ্যে আমি কয়টা পাপ করেছি, কয়টা অন্যায় করেছি, কয়টা ন্যায় করেছি, যেগুলো পাপ করেছি পাপের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে সারাটা দিনের জন্য অপরাধের জন্য মাপ চেয়ে ক্ষমা প্রার্থনা করে নিজের ইমানকে, আত্মাকে, কলবকে পরিশুদ্ধ করে আল্লাহ বান্দা ঘুমায় যাবে। এজন্য প্রিয় ভাই আমার, বেশি কথা বলবো না, আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ যেন সুন্দর করে হয়, আল্লাহকে মহব্বত করে ভালোবেসে জাহান্নামের ভয় অন্তরে রেখে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সুন্দর করে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে আমাদের প্রত্যেকের ঈমান আমলকে মজবুত করে পরিশুদ্ধ করে খাঁটি আল্লাহর আগে দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইকুম আসসালাম। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনাদের মাঝে আলোচনা করে আমরা সকলে সবাই